Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Wa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. আমার প্রিয় ভাইরা এবং আমার সম্মানিত শ্রোতারা, আপনাদের সবাইকে আজকে রেকর্ড করতে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার বক্তব্য হিসেবে নির্ধারণ হয়েছে মতলৈক্য এবং এর সমাধান। যে কাপড় একসময় ছিল ঝকঝকে সাদা আর আলো ঝলমল, সেটি আজ ছিন্ন বিচ্ছিন্ন। যে দেহটি ছিল একসময় সুস্থ সবল সুঠাম, আস্থার প্রতিটি দেহে বাসা বেঁধেছে নানান রোগ। যে বইটি ছিল অক্ষত নির্দান, আস্থার প্রতিটি পৃষ্ঠায় ওই প্রকার কাম। ইসলাম নাম দিয়ে জেগেছে শত শত নতুন রাজনৈতিক দল, যেখানে ইসলাম নিজেই একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল এবং তার নেতা স্বয়ং রহমান। ছোট ছোট ফিকহি মাসালা নিয়ে ইখতিলাফ চরমে। ছোট ফিকহি মাসালা নিয়ে ইখতিলাফ চরমে। জ্ঞানবিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সমর অভিযান সব দিক দিয়ে যে জাতি ছিল একসময় চালকের আসনে, আজ তারাই পথে ভিক্ষা করে বেড়াচ্ছে এবং কাফেরদের হাতে মার খাচ্ছে। কেন? কারণ আমরা ঐক্য নয়, আমরা আল্লাহর যে আমাদেরকে দিয়েছিলেন তা আমরা ছেড়ে দিয়েছি। মুসলিম বিশ্ব আজ ছোট দলে বিভক্ত, যার ফলস্বরূপ মুসলিম উম্মাহ আজ দুর্বল, লাঞ্ছিত এবং শততা বিভক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে সতর্ক করে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। কিন্তু আমরা করছি ঠিক উল্টোটাই। আমরা ঐক্য ছেড়ে বিভিন্ন মতভেদে যোগদান করছি। এই মতানৈক্যের কারণ যদি আমরা বুঝতে যাই, বিভিন্ন বিষয় আমাদের সামনে আসে। যেমন এক নাম্বার কোরআন ও সুন্নাহ ছেড়ে যাওয়া। 2 নাম্বার দলীয় স্বার্থ, ব্যক্তিগত অহংকার ও ব্যক্তি পূজা। 3 নাম্বার দুনিয়ার রাজনৈতিক ও ক্ষমতার লোভ। 4 নাম্বার সহানুভূতির অভাব এবং অন্য মতকে সত্য হিসেবে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বলেছেন ইন্না উম্মতি সাতাফতারিকু আলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা 73টি দলে বিভক্ত হবে, যাদের সবাই জাহান্নামী একজন ছাড়া। এরপর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সেই একটা দল কারা? তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে। দেখুন ভাই, মুসলিমরা যখন এক ছিল, তখন বদর, উহুদ, হুনাইন ও সালাউদ্দিন আইয়ুবী যুগে মুসলিমরা ছিল এক অজয় পরাশক্তি। আমেরিকা পুরো দেশ মুসলিমদের সামনে ছিল ছোট একটা। মুসলিমদের সাথে যুদ্ধ করার কারো সক্ষমতা ছিল না। আর এখন দেখুন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া সর্বত্র মুসলিমরা আজ নির্যাতিত। কারো সামর্থ্য নেই আমেরিকাকে হারানো। সবাই আমেরিকা অন্যান্য দেশের সামনে মাথা নত। কেউ পারছে না আজ প্রতিবাদ করতে। এই ফিলিস্তিনের মধ্যে যে এত মুসলিমদের হত্যা করছে, কোনো এক দল পারছে না এই নিয়ে প্রতিবাদ করতে। কারণ কেন? এই ইসরায়েল আমাদের সাথে যুদ্ধ করছে, তাদের সাথে আছে আমেরিকা। তারপর এই কারণ কেন? এর কারণ হচ্ছে আমরা আল্লাহর রজ্জু ছেড়ে দিয়েছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 2টি আমানত দিয়েছিল, সেই 2টি আমানত আমরা দূরে ঠেলে দিয়েছি, যার কারণে এই যুগের এই গ্লানি আমাদেরকে গ্রাস করে নিয়েছে। তো এত মতানৈক্য, এত নির্যাতন, এত অত্যাচার, এর সমাধান কি? আসুন আমরা সমাধান দেখি। 1 নাম্বার হলো কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা
কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ফাইনাল তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করো বা কোনো বিষয়ে মতভেদ হয় তাহলে তা তোমরা আল্লাহ ও তার রাসূলের থেকে ফিরিয়ে দাও। আল্লাহ ও তার রাসূলের থেকে ফিরিয়ে দাও। দুই নাম্বার হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনটা আবার পুনরুজ্জীবিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াযলিমুহু ওয়া লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না, তাকে নিরাশ করবে না এবং তাকে কখনো হেয় করবে না। 3 নাম্বার ছোট ইখতিলাফ সহ্য করা এবং কখনো জামাত না ছাড়া। সাহাবীদের মধ্যে কিন্তু ইখতিলাফ ছিল কিন্তু তারা কখনো ভ্রাতৃত্বের বন্ধন এভাবে নষ্ট করেনি এবং তারা কখনো জামাত ছাড়েনি। 4 নাম্বার ইলমে দ্বীন শিক্ষা ও এর প্রচার। আমাদের এখানে অজ্ঞতা এবং ভুল বোঝাবুঝি হলো এই অমতানৈক্যের প্রধান কারণ। এই জন্য অনেক মতানৈক্য হয় এবং আমরা ছিলাম পড়ুয়া জাতি, আমাদের আবার জ্ঞান চর্চার দিকে ফিরে যাওয়া। 5 নাম্বার সর্বশেষটি হলো ঐক্যের অনুশীলন। যেমন যদি আমরা কেউ নামাজ পড়তে যাই ওখানের মধ্যে আমরা সবাই একটা ধারে দাঁড়াই, ধনী গরিব বড় ছোট এবং সামর্থ্যবান অসামর্থ্যবান সবাই থাকে সমান। এখানে সমাজ ও রাজনৈতিক দলও সব একইভাবে আমরা গড়ে তুলব, সবাই আমরা সমান। প্রিয় ভাইরা, মুসলিম জাতির ঐক্য মানে হচ্ছে যে শক্তি আর মতানৈক্য মানে দুর্বলতা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম, তোমরা কেউ বিভেদ করো না, তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের থেকে শক্তি চলে যাবে। এই যে কোরআনে আয়াতটা এর মধ্যে যে একটা গল্প আছে। একবার আমরা তো জানি সবার কত বরকতময় একটা দিন। এই দিনটা কে না এই দিনে পুরা দিন ইবাদত করতে চাই। তো এখানের মধ্যে রাসূল আমরা তো এই তারিখটা জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তারিখটা জানিয়ে দিয়েছিল এবং আমাদেরকে জানানোর জন্য বলেছিল। আমাদেরকে জানানোর জন্য যখন আসতেছিল, মানে যাকে জানানোর জন্য আসতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দুটি মানুষ বিভেদ করছে, ঝগড়া করছে। এই দেখে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে এই তারিখটা তুলে নিয়েছে। সব তো বরকতময় দিনটা যদি আমরা পেতাম তাহলে আমরা কতই না পালন করতাম। তো ভাবেন ঝগড়া এই বিভেদ কত খারাপ জিনিস। এর জন্য আল্লাহ তাআলা আমাদের থেকে বরকতময় দিনটা তুলে দিয়েছে। তো ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন। আল্লাহ তাআলা কি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ আল হানাফিরা জান্নাতে যাবে না, অথবা লা ইয়াদখুলুল জান্নাহ সুন্নাত জামাত? এটা কি আল্লাহ তাআলা বলেছেন? না, আল্লাহ তাআলা বলেছেন কাফেররা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন যে যারা হানাফি, যারা আহলে বাইত, তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা শুধু আমার দিন কায়েম করো, নামাজ কালাম করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন সুন্নিরা জান্নাতে যাবে না। তো ভাইরা, আসেন আমরা আল্লাহর দিনকে আঁকড়ে ধরি, একে অপরকে ভালোবাসি এবং ইসলামের পতাকা তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ ইবাদত করতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো। আমাদের উচিত ইসলামকে একটি রাজনৈতিক দল হিসেবে গণনা করা, যার সর্বশেষ কান্ডারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রতিদিন 5 বার নিয়ম করে রাজপ্রতিনিধিতে যুক্ত হওয়া। আমাদের রব আল্লাহ, আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআনুল কারীম। এই মূলনীতি যেই মেনে চলতে পারে, এই মূলনীতি যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আবার এক হতে পারবো, আমরা আবার এক হতে পারবো এবং পুরো পৃথিবী আমরা আবার দখল করতে পারবো এবং আমাদের সামনে সবাই আমরা পুরো পৃথিবীতে ইসলাম গড়ে তুলতে পারবো। তো সর্বশেষ আমরা দেখি এই মতানৈক্যের আসলটা হলো যে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরা। আল্লাহর রজ্জু আঁকড়ে ধরার মাধ্যমে কিন্তু এই মতানৈক্য দূর করা যায়। তো ভাইরা, সর্বশেষ কথা,
মতানৈক্যে বাদ দিন। সুন্নাত আমরা সুন্নি করবো, সমস্যা নাই। আহলে বাইত করবো, সমস্যা নাই। কিন্তু আমরা যে করবো আরেকজনের না করলে কি হচ্ছে? এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেননি। ও না করুক, এটা ওর ইচ্ছা, এটা ওর জন্য ফরজ নয়। তো ভাইরা, এই মতানৈক্য আমরা বাদ দিই, আল্লাহর চাকরি ধরি এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করি, এগুলো বাদ দিয়ে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.